আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে এত ধুলাবালির ভিতরে আপনারা এই কাজ তো আগে কোনো সময় করেন না। আমরা প্রত্যেকটা ভলেন্টিয়ারি কাজের সাথে বা স্বেচ্ছাসেবকমূলক যে কাজগুলো আছে সে কাজগুলো সবসময় করার চেষ্টা করি। আর যেহেতু এটা আমাদের বাংলাদেশ, আমাদের দেশকে আমাদেরকেই সুন্দর রাখতে হবে। আমরা যেহেতু আগামী প্রজন্মের ভবিষ্যৎ, সেক্ষেত্রে আরেকবার নেন কারণ বলেন সমস্যা নেই, বলেন। আমরা যেহেতু আগামী প্রজন্মের ভবিষ্যৎ, সেক্ষেত্রে আমাদের দেশটাকে সুন্দর রাখার দায়িত্বটাও আমাদের। তাই আমাদের যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সবারই একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দেশটাকে আমাদের সুন্দর রাখার জন্য। যেমন আমাদের এখন এই মুহূর্তে স্বৈরশাসকের যে পতন হয়েছে, সেই পতনের পর আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের যে আশেপাশে এখন যেহেতু আমাদের কোনো সরকার নেই বা আজকের মধ্যে হয়ে যাবে আশা করি, যেহেতু আইন শৃঙ্খলা যে বাহিনীরা তারা এখন নিরাপদ নয় বা তারা রাস্তায় বের হতে পারছে না, যখন একটা সুস্থ সরকার গঠন হয়ে যাবে তখন সুন্দরভাবে তারা চলে আসবেন। তারপর আমরা হয়তো বা আস্তে আস্তে অবসর যেতে পারবো, তখন আমরা স্কুল, কলেজ বা আমাদের ভার্সিটিতে আমরা ঠিকমতো যেতে পারবো। তা আমাদের দেশটাকে সুন্দর রাখতে আমাদের ভূমিকা রাখাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনি যে এত কষ্ট করতেছেন, আগে তো এরকম কষ্ট করেন নাই। কারণ আমরা হচ্ছি আমাদের জাতির ভবিষ্যৎ, কারণ আমরা স্টুডেন্ট, আমরা এখানে কাজ করতেছি, আমরা আমাদের নিজ দায়িত্বে কাজ করতে হবে। কারণ আমাদের দরকার শৃঙ্খলা, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলা। তাই আমাদের স্টুডেন্টই পারবে যে সুশৃঙ্খল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আমরা সেই অনুযায়ী কাজ করতেছি, সবাই মিলেমিশে কাজ করতেছি, আমি খুব আনন্দ পাচ্ছি। আমাদের মধ্যে কোনো হিংসা রাখবো না, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। খুব ভালো থাকবেন, আমি আর বেশি কিছু থাকবে না। আপনারা সবাই দোয়া করেন, আপনারা সবাই আমাদের পাশে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে পারবো। আমরা একা করতে পারবো, আমাদের সবার সাপোর্ট লাগবে। ওকে।